ভারতবর্ষের মধ্যে একটি সুপ্রাচীন দেশের সমাজ ব্যবস্থা যে ধীরে ধীরে এতটা নিম্নগামিতা এসে পৌঁছবে তা আমরা কেউই কল্পনা করি। আর্যিকর ঘটনায় ভারতবর্ষের মানুষ ভাবতে শুরু করেছে যে আমরা যে সমাজে বসবাস করছি সেটা মানব সভ্যতার জন্য উপযুক্ত নয়। এই সমাজ ব্যবস্থায় আজকে আমরা এসে পৌঁছেছি যে যেখানে একজন ধর্ষক বিচারকের সামনে দাঁড়িয়ে বলছে ফাঁসি দেবেন তো দিন। কোনো অনুশোচনা নেই। একটা যে সে অপরাধ করেছে, একটা যে ঘৃণ্যতম অপরাধ করেছে, সেই অপরাধের কোনো অনুশোচনা নেই। মানুষের একটা কোনো অপরাধ করলে মানুষের মধ্যে একটা অনুশোচনা বোধ আসে যে আমি ভুলটা করেছি, ভুলটা করা মনে হয় আমার উচিত হয়নি, বা আমি ভুলটার জন্য মনে মনে খুবই আমি। একজন ধর্ষক কোর্টে দাঁড়িয়ে বুক ফুলিয়ে এইভাবে কথা বলতে পারে, এটা ভাবনার অতীত। আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করছি সেই সমাজ ব্যবস্থা আজকে এই মানুষটিকে এই জায়গায় দান করিয়েছে, হতেই পারে। দেখুন, ডাক্তার হচ্ছে ভগবানের রূপ। আমরা যখন কোনো জটিল অসুখের মধ্যে পড়ি, ব্যাধির মধ্যে পড়ি, তখন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই যে আপনি আমার এই সমস্যার সমাধান করুন, আপনি আমাকে বাঁচান। ডাক্তাররা অনেক মুমূর্ষু রোগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন। সেই ডাক্তারের সঙ্গে এরকম একটা নারকীয়তা, এটা কল্পনা করা যায় না। আমরা আমাদের বাড়ির কোনো অসুস্থ রোগীকে যখন আমরা কোনো নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি করি, আমাদের সেখানে থাকতে দেওয়া হয় না, আমাদের বাইরে ওয়েটিং রুমে ওয়েট করতে হয়। আমাদের মধ্যে একটা ভরসা থাকে, এতদিন ছিল যে আমার যে পেশেন্ট, আমার যে বাড়ির যে ব্যক্তি হসপিটালে ভর্তি আছে, তিনি সেফ আছে, সুরক্ষিত আছে, এবং তিনি সঠিক হাতে আছে, যে হাতে সঠিক পরিচর্যা পাচ্ছেন এবং চিকিৎসা পাচ্ছেন, এবং তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসবেন আমাদের পরিবারে, আমাদের মধ্যে। আজকে এই যে ঘটনাটা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে, আপনার কি বিশ্বাসটা, এই ভরসাটা কোনো নার্সিংহোম বা কোনো সরকারি হাসপাতালের উপর থাকলেও, যে হসপিটালে বা যে চিকিৎসালয়ে একজন ডাক্তার সুরক্ষিত নয়, সেই হসপিটালে বা সেই নার্সিংহোমে একজন পেশেন্ট কীভাবে সুরক্ষিত থাকতে পারবেন না। আমরা এমন একটি সমাজ ব্যবস্থায় পৌঁছে গেছি যেখানে নাশকতাকে বীরতার একটা উদাহরণ হিসেবে ধরা হয়। যিনি বীর, আমাদের আর্যিকর ঘটনার যে অভিযুক্ত, তার অ্যাটিটিউড তো সেরকম। দেখুন, তার এই অ্যাটিটিউড কোথা থেকে এসেছে বলতে পারবো না। হতে পারে কোনো রাজনৈতিক লিঙ্ক আছে, বা কোনো প্রভাবশালী ব্যক্তি, বা তার মেন্টাল কোনো প্রবলেম আছে। যাই থাকুক, সে যে অপরাধ করছে, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমেই সে শাস্তি পাবে। দেশ জুড়ে এই ঘটনা নিয়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে। আমাদের কলকাতায়, আমার নিজের লোকেশন বজবস্তু, ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ সভা হয়েছে, বিভিন্ন মিছিল হয়েছে, র্যালি হয়েছে। দেশ জুড়ে মানুষের প্রতিবাদ করতে নেমেছে। কিন্তু এই প্রতিবাদে কি কোনো কাজ হবে? দেখুন, আইনের পথে চলবে। আপনি আমি যদি কোর্টের সামনে দাঁড়িয়ে হল্লা করি, বা যে ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে যদি হল্লা করি, তাতে কিন্তু কিচ্ছু হবে না। আইনের পথে চলবে, সে তার প্রমাণ খুঁজবে, প্রমাণ নেবে, অপরাধীর শাস্তি দেবে। আমাদের কোথাও যেন একটা মনে হচ্ছে যে এই যে সমাজে আমরা বসবাস করছি, এর একটা সার্বিক পরিবর্তনের প্রয়োজন। এই সমাজে আমরা চাইনি। এই সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, এবং ত্যাগ স্বীকারের সাথে সাথে আমাদের অনেক সচেতন হয়ে উঠতে হবে। নমস্কার, আমি শান্তনু মণ্ডল। এই বিষয়ে একটি পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো, যেখানে আমি বিষয়ের গভীরতা জানার চেষ্টা করব, এবং এর থেকে কীভাবে উদ্ধার পাওয়া যেতে পারে, বা আমাদের সমাজ ব্যবস্থাকে কীভাবে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারি, সে বিষয়ে আমি আমার নিজের মতামত পোষণ করব। আপনারা আমার ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।